আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও ম্যাথ অলিম্পিয়াডের জুনিয়র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এটা রেগুলার ভিডিও যাচ্ছে। যারা এটার প্রস্তুতি নিতেছো তারা আশা করি এটা থেকে উপকৃত হচ্ছ। তো যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা, যাতে আরো যাদের এই ভিডিওটা দরকার তারা যেন দেখতে পারে, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছাতে। আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো এখানে জিনিসটা আসে না, এই আসে না। আচ্ছা, এখানে হবে এক থেকে, হ্যাঁ লেখাটা আসে নাই, 1 থেকে 2023 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি মাঝখানে কোনো ফাঁকা না রেখে দীর্ঘ সারিতে ক্রমানুসারে লেখা হয়েছে। এই যে যেমন এরকম 1 2 3 4 5 6 7 এইরকম, তাহলে পুরো সংখ্যাটি ঠিক মাঝখানে কোন অঙ্কটি রয়েছে। এখন এইভাবে লেখা হয়েছে 1 2 3 4 6 7 8 9 10 11 12 13, এইভাবে কিন্তু 2023 পর্যন্ত লেখা হয়েছে। তো এখন আমরা প্রথমে দেখব যে 1 থেকে 2023 পর্যন্ত আসলে কতগুলি সংখ্যা আছে। হ্যাঁ, কতগুলি সংখ্যা আছে 1 থেকে 2023 পর্যন্ত, কতগুলি অঙ্ক আছে। তাহলে আমরা দেখব যে 1 থেকে আমরা যদি 9 পর্যন্ত যাই তাহলে কটা অঙ্ক আছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক আছে। আর আমরা যদি 10 থেকে 2 অঙ্কের যদি যাই 99 পর্যন্ত যাই তাহলে কটা অঙ্ক আছে? আমরা করবো এইভাবে, যোগ 1, হ্যাঁ, সমান সমান 90। তাহলে 100 থেকে 999, হ্যাঁ, 999 কটা আছে? এটা আছে 900টা সংখ্যা আছে। আর তারপরে কি আছে? 1000 থেকে 4 অঙ্কের সংখ্যা, যেহেতু 2023টা হলো 4 অঙ্কের সংখ্যা, এই যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে এটা লাগবে হইলো 2023 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। হ্যাঁ, এটা কি আমরা কিভাবে বের করবো? 2023 মাইনাস 1000 যোগ 1, তাহলে 1023 আর হলো 1024। তাহলে এখানে মোট সংখ্যা কটা কটা হইলো? 9 যোগ 90 যোগ 900 যোগ 1024, 4 4 4 9 13 3 হাতের 1, 3 3 9 12 12 2 হাতের 1, 1 9 10 10 0 হাতের 1, 2023। তার মানে 2023টা সংখ্যা আছে 1 থেকে 2023 পর্যন্ত। তো আমরা দেখছি 1 থেকে 2023 পর্যন্ত 23টা সংখ্যা আছে। এখন অঙ্ক আছে 1 থেকে 2023টা অঙ্ক আছে, মানে সংখ্যা আছে। এখন অঙ্ক কয়টা আছে? এখানে 10 থেকে 99, এখানে আছে 2টা 180, আর এখানে আছে 2700, হ্যাঁ, 3টা করে। এখানে আছে 3টা করে, আর এখানে আছে 4টা করে। 1024 গুণন 4, তাহলে 1024 গুণন 4 সমান অঙ্ক আছে কয়টা? 96 40। তাহলে সংখ্যা আছে 2023। এবার আমরা অঙ্ক হিসাব করব কয়টা অঙ্ক আছে। টোটাল অঙ্ক আছে প্রথমে 9, আচ্ছা বড়টা আগে লিখি, 4096, তারপরে আছে হলো 2700, তারপর আছে হলো 180, তারপর আছে 9, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক। ওকে, তাহলে 915 5 হাতের 1, 8 1 9, 9 9 18 8 হাতের 1, 2 7 9 4 2 6 6 9 8 5। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 6 9 8 5 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হবে? 3 4,
68 9 2, তার মানে 3492টা সংখ্যার পরে 3493 নাম্বার সংখ্যাটা হবে, অঙ্কটা হবে মাঝখানে অঙ্ক 3493 নাম্বার। হ্যাঁ, তাহলে কত হবে 3493 নাম্বার। তো 3493 থেকে আমরা এই তিনটাকে বিয়োগ দিই। 3493 থেকে মাইনাস 9, এখানে 180, এখানে হলো 2700, তাহলে কত হবে 9 180 2700, এটা আমরা যোগ করি 2700 180 9 8 8 2 2889, তাহলে 2889 এটা থেকে বিয়োগ দেই 2889, তাহলে কয়টা থাকে এখানে 4, এখানে থাকবে হলো 9 0, তারপর এটা থাকবে 6 604, তাহলে এইখান থেকে আরো 604টা সংখ্যা যাবে, মানে 604 নাম্বার, তার মানে এখান থেকে 603 নাম্বার থেকে 604 নাম্বারের সংখ্যাটা হবে 603, তার মানে 603, তাহলে 603 কে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, এটা প্রথমে তো করে অঙ্ক করছি তো। চার হাজার 96, মোট অঙ্ক হলো 6985, মাঝখানে অঙ্কের অবস্থান অঙ্ক 9 যোগ 180 যোগ 2700 যোগ 4096, 6985, 985 যোগ 1 সমান 9, তৃতীয়তম অঙ্ক থেকে 999 পর্যন্ত, 3 অঙ্ক পর্যন্ত হলো 2889। ছয়শো 4 নম্বর অঙ্ক। একশো 1 নম্বর অঙ্ক। একশো 51টি সংখ্যা, অন্যতম সংখ্যাটি হল
নতুন সংখ্যাটি মানে 1000 মাইনাস 1 সমান 1150। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ অলিম্পিয়াডের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রশ্নের সমাধান করব। আজকে দারুণ দারুণ কিছু অঙ্ক করব, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং যারা এই ভিডিওটা দেখতেছো উপকৃত হচ্ছ তারা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করবা, যাতে এটা অন্যদের কাছে ভিডিওটা পৌঁছায়। যাদের এই ধরনের প্রস্তুতি দরকার, অনেকেই ম্যাথ অলিম্পিয়াড নিয়ে খুব কনফিউশন আছে, তার জন্য এই ভিডিওটা দরকার। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। 1 থেকে 2023 পর্যন্ত সংখ্যাগুলির মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রেখে একটি দীর্ঘ সারিতে ক্রমানুসারে লেখা হয়েছে। তাহলে পুরো সংখ্যাটির ঠিক মাঝখানে কোন অঙ্কটি রয়েছে তার বর্গ কত? দেখো কিভাবে সাজাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এইভাবে সাজাতে সাজাতে লাস্টে 2023 পর্যন্ত সাজানো হয়েছে। হ্যাঁ, তাহলে মাঝখানে কোন অঙ্কটা আসছে একটু ক্রিটিক্যাল লাগতেছে, আসলে এত ক্রিটিক্যাল না। আমরা আগে দেখব যে 1 থেকে 2023 পর্যন্ত সংখ্যা তো আছে 2023টা। হ্যাঁ, এটা তো আমরা জানি 1 থেকে 2023 সংখ্যাটা আছে 2023টা। অঙ্ক আছে কয়টা দেখো। আমরা যদি প্রথম এক অঙ্ক ধরি তাহলে 1 থেকে 9 পর্যন্ত আছে 9টা। তাহলে দুই অঙ্ক ধরি 10 থেকে 99। হ্যাঁ, এটা আছে 90টা। কিভাবে আমরা বের করব? যোগ 1, এটা হলো 90টা। 3 অঙ্ক সমান কি আছে? 100 থেকে 999। হ্যাঁ, এটা যদি এভাবে করি 999 মাইনাস 100 যোগ 1 সমান সমান থাকবে 990। অঙ্ক আছে। হ্যাঁ, তাহলে সংখ্যা আছে সংখ্যা আছে, তাহলে আছে কয়টা? এখানে যদি 2টা করে ধরি 180টা অঙ্ক আছে। এটা যদি 3টা করে ধরি 300 3 27 7 3 27 29 2970টা। হ্যাঁ, যদি 4টা করে ধরি তাহলে কি আছে? 1000 থেকে 2023 পর্যন্ত। হ্যাঁ, এটা 999 না, এটা আছে 2023 পর্যন্ত। তাহলে কি হবে? 2023 মাইনাস 1000 যোগ 1 সমান সমান 1024 হবে। তাহলে 1024কে যদি 4 দিয়ে গুণন দেই তাহলে 4096। তাহলে আমাদের মোট অঙ্ক কয়টা? 4096 যোগ 2970 যোগ 180 যোগ 9। এটা যোগ করলে কত হবে? 9 9 6 15 5, হাতের থাকে 1, 8 1 9 7 16 16 9 25 5, হাতের থাকে 2 3 3 9 12 12
2 হাতের 1, 3 হাত 4 7, তাহলে 7255টা 7255টা অঙ্ক পাওয়া যাবে আমাদের। ক্লিয়ার? তাহলে 7255 থেকে আমরা যদি এটাকে কততম মাঝখানে আছে অঙ্কটা, তাহলে কত হবে? 7256, এখানে যদি 2 দিয়ে ভাগ দেই 36, আটাশ। ক্লিয়ার এটা? সাতাশশো 4096। সতেরো মিনিট পরে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও ম্যাথ অলিম্পিয়াডের জুনিয়র একটা প্রশ্ন নিয়ে আসছি। এখানে আজকে আমরা একটা দারুণ কিছু অঙ্ক করব। আশা করি এটা তোমাদের দারুণ হেল্প হবে। যারা এই ভিডিওটা দেখবা তারা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবা, যাতে অন্যদের কাছে এই ভিডিওটা যায়, তাদের উপকার হয়। দেখো, এখানে 1 থেকে 2023 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রেখে একটি দীর্ঘ সারিতে ক্রমানুসারে লেখা হয়েছে। তাহলে সংখ্যাটা কিভাবে লেখা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে কিন্তু লেখা হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে দেখবো যে আসলে অঙ্ক কতগুলো আছে। সংখ্যা তো 1 থেকে 2023 পর্যন্ত 2023টাই আছে, কিন্তু অঙ্ক কতগুলো আছে? তো অঙ্ক এখানে 1 অঙ্কের আছে, 2 অঙ্কের আছে, 3 অঙ্কের, 4 অঙ্কের আছে। আমরা একটু আলাদা আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে 9টা। যোগ 1 গুণন 4, তাহলে হলো 1024 গুণন 4, 4096। তাহলে মোট অঙ্ক আছে এটা অবশ্যই তোমরা ম্যানুয়ালি যোগ করবা, কিন্তু ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়, যেন আমি ক্যালকুলেটর করে নিচ্ছি। 2700 প্লাস 4096, 6985, তাহলে হবে 6985। তাহলে 6985টা কিন্তু অঙ্ক আছে। হ্যাঁ, তাহলে 6985টি অঙ্ক আছে। হ্যাঁ, তাহলে মাঝখানের সংখ্যাটা কত হবে? 6985 যোগ 1। হ্যাঁ, ডিভাইডেড 2, তাহলে মাঝের অঙ্ক হবে এটা। হ্যাঁ, 6986 ভাগ 2, তাহলে 34 দুগুণে 68, 9 দুগুণে 18, 3493। তার মানে 3493টা হবে। দেখো ঠিক আছে কিনা, বুঝছো কিনা?
তাহলে এর আগে ছিল আমরা কত পাইলাম 6985, এখানে হলো 2700, এখানে হলো 180, এখানে হলো 9, সব মিলে 6985টা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের পাইলাম কত 3493টা। তাহলে 3493 নাম্বার অঙ্কটাই কিন্তু মাঝখানের অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা 3493 নাম্বারটা কিভাবে যাব, আগে এই তিনটাকে যোগ করে নিব। তাহলে 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক কি কি আছে, 1 থেকে 3 অঙ্কের সংখ্যা অঙ্ক কয়টা আছে, আমরা কি পাইছিলাম 9 যোগ এখানে 180 2700, 180 2700, এটা কত পাবো আমরা 9 যোগ 180 যোগ 2700 2889, 2889। তার এখান থেকে যেটা বাদ দেই 3493 থেকে 2889 বিয়োগ দিলে এটা কত হবে 604, 604 নাম্বার অঙ্ক। তাহলে 604 নাম্বার অঙ্কটা হবে এই যে 4 অঙ্কের সংখ্যার ভিতরে কিন্তু ঢুকবে যায়। হ্যাঁ, তাহলে 604 নাম্বার অঙ্কটা যদি হয়, 604 নাম্বার অঙ্কটা যদি হয় তাহলে কি দাঁড়াবে 604 নাম্বার অঙ্ক, দ্যাট মিনস 604 নং অঙ্ক মানে 604 ভাগ 4 151 নং সংখ্যা, যেহেতু 4 অঙ্কের। হ্যাঁ, তার মানে 151 নম্বর সংখ্যা লাস্টের অঙ্কটাই হবে আমার মাঝখানের অঙ্কটা। হ্যাঁ, তাহলে 151 নম্বর অঙ্কটা কি হবে, আমাদের সংখ্যা শুরু হয়েছিল এখান থেকে কত থেকে 1000 থেকে। হ্যাঁ, তাহলে 1000 প্লাস 151 মাইনাস 1, তাহলে 1150। তাহলে 1150 এই যে লাস্টেরটা এটাই থাকবে, এই শূন্য থাকবে মাঝে। তাহলে 1 থেকে 2023-এর যে মাঝখানের শূন্যটা এটা থাকবে 0। তাই আমরা কি চাইছি অঙ্কে, যে ঠিক কোন অঙ্কটি রয়েছে তার বর্গ কত। তাহলে মাঝখানে রয়েছে 0 এবং তার বর্গ 0। আশা করি ক্লিয়ার। এখানে 2023 টু দি পাওয়ার 1 প্লাস 2023 টু দি পাওয়ার 2 প্লাস 2023 টু দি পাওয়ার 3, এইভাবে গিয়ে লাস্টে 2023 টু দি পাওয়ার 2023। এখানে কি বলছে সর্বডানে বা এককের ঘরে অঙ্কটি কত। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা সর্ব এককের ঘরে, দেখো এখানে আমরা কিন্তু লাস্টে যে এককটা ধরে করতে পারি, 2023 দরকার নেই, কারণ আলটিমেটলি এককের ঘরে তো 3ই থাকবে। তো আমরা এটা এভাবে লিখতে পারি, ধারাটি হবে, ধারাটি ছোট করে লিখলে ছোট করে শুধু একক। হ্যাঁ, শুধু একক যদি চিন্তা করি তাহলে কি হবে 2 প্লাস 3 3 প্লাস 3 4 প্লাস 3 5। হ্যাঁ, তো এখানে এইভাবে যদি যোগ করতে থাকি তাহলে কত হবে। তো আমরা যদি যোগ করি তাহলে প্রথম পদ হবে 3, দ্বিতীয় পদ হবে 9, তৃতীয় পদ হবে, তৃতীয় কোণ 3 27 মানে একক ঘরে 7। তাহলে চতুর্থ পদ হবে 3 নং 27 81 1। পঞ্চম পদ হবে 3
এরপরে আবার 3, মানে 4টার পরে কিন্তু সে রাউন্ড ঘুরে যাবে। হ্যাঁ, 4টার পরে রাউন্ড ঘুরে যাবে। তাহলে প্রতিটা 4টা যদি আমি যোগ করি, তাহলে 4টি পদের যোগফল যদি করি, তাহলে কি হবে? 3 + 9 + 7 + 1, কারণ আবার 3 হইতেছে। হ্যাঁ, 3 × 12, 7, 19, 1 × 20, তার মানে 0। মানে 4টা করে পদ যোগ করলে, প্রতি 4 পদ করে যোগ করলে আমার কিন্তু একক ঘরে 0 চলে আসবে। তাহলে প্রতি 4 ঘর করে যোগ করলে এখানে তাহলে পদ কয়টা? 2023টা। হ্যাঁ, 2023টা। তাহলে 2023কে আমি যদি 4 দিয়ে ভাগ দেই, 2023কে 4 দিয়ে ভাগ দিলে তাহলে কত হবে? 4 × 5 = 20, 0, 4 × 5 = 20, 505 হয়ে এখানে অবশিষ্ট হবে 3। হ্যাঁ, অবশিষ্ট আরো 3টা ঘর যাবে। হ্যাঁ, তাহলে অবশিষ্ট আরো 3টা ঘর যাবে। তাহলে এরকম 4 4 4টা রিপিট হবে, 505টা রিপিট হবে। 505টা রিপিট হওয়ার পরে কিন্তু আরো 3টা পদ আসবে। তাহলে শেষের 3 পদের যোগফল হবে 3, 9, 7, 19, তার মানে একক ঘরে থাকবে 9। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? প্রীতম একটি রেস্টুরেন্টে এমন একটি খেলা রয়েছে খেলছে যেখানে তাকে একটি যন্ত্রে একটি সংখ্যা প্রদান করতে হবে। যদি সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সে একটি আইসক্রিম পাবে। এরপর যন্ত্রটি ভাগফলটি প্রদান করে যেন প্রীতম ভাগফলটিকে আবার ব্যবহার করতে পারে। প্রীতম 2023 ফ্যাক্টোরিয়াল যন্ত্র প্রদান করলো, সে মোট কতটি আইসক্রিম পাবে? একটা যন্ত্রে যে সংখ্যাটা দিবে ওই সংখ্যাটা 7 দিয়ে যতবার বিভাজ্য হবে একটি করে আইসক্রিম পাবে। সে কি করলো? 2023 ফ্যাক্টোরিয়াল দিল। এখন 2023 ফ্যাক্টোরিয়ালের মধ্যে টোটাল 7 কতবার আছে? হ্যাঁ, এটা বের করতে হবে। তো এইটা আমাদের কিন্তু একটা সূত্র আছে। হ্যাঁ, সূত্রটা হলো 2023 ভাগ 7 যদি আমরা দেই, তাহলে এখানে 7 দুগুণ 14, 3 বার তো যায় না, 14, 6, 62, 7 8 56, 7 9 63। তাহলে এটা কি? 289। 2023 ভাগ 7, 2023 ভাগ 7, 289। এরপর আমরা করব 289কে ভাগ 7, 4 7 28, 7 1 7। হ্যাঁ, 4 7 28, 7 1 7, সামথিং সামথিং। হ্যাঁ, আবার 41, 41 ভাগ 7, 5 7 35, 7 8 56, আর 5-এর মধ্যে যায় না। তার মানে এখানে কিন্তু টোটাল যে হবে, তাহলে 7 টোটাল কতবার থাকবে? 289 প্লাস 41, পূর্ণ সংখ্যাগুলো আমরা ভাগ করবো। এটা একটা সূত্র আর কি। 5 6 6 9 15 5, হাতের 1, 5 আর 13 3, 335। তাহলে 335টি আইসক্রিম পাবে, 335টি। এটা অ্যান্সার। হ্যাঁ, দেন আমরা কি করব? 3 অঙ্কের এমন কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যাদের অঙ্কগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় 1। তাহলে 3 অঙ্কের এমন কতগুলো ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা রয়েছে যাদের 3 অঙ্কের মানে কি 100 থেকে 999। এর মধ্যে এমন কতগুলো ধনাত্মক সংখ্যা রয়েছে যাদের সাধারণ অঙ্কগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1। এখন আমাদের এটা বের করতে হবে যে যাদের গুণনীয়ক 1 না, তার মানে 1 না। এখানে টোটাল 900টা সংখ্যা আছে। 900টা সংখ্যা থেকে যদি আমরা 1 না এরকম বিয়োগ দেই, তাহলে 1 যেগুলা এগুলা কিন্তু বের হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব? 0 2 4 6 8 দ্বারা গঠিত অঙ্ক। হ্যাঁ, এগুলা কি হবে?
মানে 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 2 দ্বারা। তাহলে কি হবে, 3টা ঘর তো, প্রথম ঘর তো 0 নেওয়া যাবে না, তাহলে প্রথম ঘর 4টা নেওয়া যাবে, 4, আর পরের ঘরে 5, পরের ঘরে 5টা নেওয়া যাবে, হ্যাঁ সমান সমান 5 5 25 100। এরপর আসে 3 দ্বারা। 3 দ্বারা কি কি হবে, 0 3 6 9, 0 3 6 9। এটা কত হবে, প্রথম হবে 3 গুণন 4 গুণন 4, 4 4 16, 3 16 48, হ্যাঁ। তারপরে হবে হলো 4 দরকার নাই, 5 5 0 5, 0 5 হবে কত, 3 অঙ্ক 1 গুণন 2 গুণন 2 সমান 4। তারপর হবে 0 7, 0 7 দ্বারা হবে সেম 1 গুণন 2 গুণন 2 সমান সমান 4। এরপরে হবে এখন 2 আর 3 যেটা নিলাম, 2 আর 3 কমন হবে, কমন হবে কয়টা, 0 6 কমন হবে কয়টা, সমান সমান 1 গুণন 2 গুণন 2 সমান সমান 4টা। এই কমনটা আবার এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা মোট বিভাজ্য সংখ্যা কয়টা পাইলাম, এখানে 100 যোগ এখানে পাইলাম 48, এখানে পাইলাম 4টা, এখানে পেলাম 4টা, আর এখান থেকে 4টা বিয়োগ দিতে হবে, যেটা কমন ছিল 4টা বিয়োগ দিতে হবে। তার মানে 152টা সংখ্যা পাইলাম, যেটা গসাগু 1 না। তাহলে গসাগু 1 কয়টা আছে, তাহলে গসাগু 1 নয় এমন সংখ্যা 152। অতএব গসাগু 1 এমন সংখ্যা কয়টা হবে, 1000 মাইনাস 1000 990টা হবে, হ্যাঁ 990 মাইনাস 152। তাহলে 990 থেকে 152 বিয়োগ দিলে 838টা সংখ্যা আছে, টোটাল 838টা সংখ্যা আছে যাদের গসাগু হবে 1। আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা 3টি ভিন্ন মৌলিক সংখ্যার গুণফল 286, সংখ্যা 3টির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত। তাহলে 286 3টা সংখ্যার গুণফল, তাই 286কে আমরা উৎপাদক করে ফেলি, তাহলে তো হয়ে যায় সিম্পল অঙ্ক এটা। 2 100 143, এটা দেখা যাচ্ছে 11 দিয়ে যায় 13, তার মানে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি 13। একটি বর্গ এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গ এবং আয়তক্ষেত্র, আচ্ছা বর্গ এবং আয়তক্ষেত্র আমরা এঁকে নেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা ধরলাম বর্গ, এটা ধরলাম আয়তক্ষেত্র, ওকে। আচ্ছা, বর্গ এবং আয়তক্ষেত্রের বাহুগুলোর মধ্যে মান ধনাত্মক পূর্ণ, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। বর্গটির পরিসীমা 16, এটা হলো পরিসীমা হলো 16, 16 মানে এটা 4 4 4 4 পরিসীমা, হ্যাঁ 4 থেকে 4টা করে পরিসীমা আয়তক্ষেত্রের। তাহলে এটারও, এটা ক্ষেত্রফল কত হবে, বর্গটির পরিসীমা 16 হলে, বর্গটির পরিসীমা 16 হলে এটা কি হবে, বর্গের এক বাহু সমান সমান 4 হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান সমান হবে 4 গুণন 4 16। তাহলে এটারও ক্ষেত্রফল হবে 16, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 16। তাহলে পরিসীমা সর্বোচ্চ কত হবে, তো ক্ষেত্রফল 16 মানে আমরা ধরে নিলাম a গুণন b সমান 16, হ্যাঁ এটা ধরে নিলাম a, এটা ধরে নিলাম b, a গুণন b সমান 16। তাহলে 16কে আমরা যদি ভাঙি, a আর b, a গুণন b দিয়ে ভাঙি, তাহলে কি হবে, পরিসীমাটা ম্যাক্সিমাম পাওয়ার জন্য কি হবে, 16 সমান সমান 1 গুণন 16, হ্যাঁ যদি এটা 1 1 হয় এটা 16 হবে, এরকম।
তাহলে তখন কি হবে, পরিসীমা হবে 34, 16 আর 1 যোগ করে 2 দিয়ে গুণন, এটা 16 16 32, 1 1 2, এটা হলো 4 বাহুর যোগফল পরিসীমা। এখানে 16 যদি 2 গুণন 8 দেই তাহলে কি হবে, 8 2 10 20, হ্যাঁ। তাহলে যদি 4 4 তো হবেই না, তো এইটা হলো আমাদের ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম আয়তক্ষেত্রের সর্বোচ্চ কত হতে পারে, 34। আশা করি বুঝতে পেরেছো। এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ বির কতগুলো জোড়া সম্ভব যেন তাদের বর্গের পার্থক্য ঠিক 100 হয়। তাহলে বর্গের পার্থক্য কিভাবে 100 হবে, ধরি না, এটা অটোমেটিক, এখানে বি বড়, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 100। তাহলে বি প্লাস এ, বি মাইনাস এ ইকুয়াল টু 100, হ্যাঁ। 100কে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, 1 গুণন 100, 10 গুণন 10, 2 গুণন 50, 4 গুণন 25, 5 গুণন 20, এইভাবে কিন্তু ভাঙা যায়। তার মানে একটার মান যদি, বড়টার মান যদি বি প্লাস এ হয়, ছোটটার মান বি মাইনাস এ। তো এখানে যদি এটা বি প্লাস এ হয় 100 আর বি মাইনাস এ হয় 1, তার মানে এখানে দুইটা যোগ করলে 50.1 হবে একটার মান, এটা হবে না, এটার মানটা হবে না, হ্যাঁ। এটা সমান সমান হওয়া পসিবল না, যেহেতু দুইটার অন্তর হবে, হ্যাঁ, 10 10 হওয়া পসিবল না। তো এখানে যদি হয় 50 2 52, একটা হবে 26 আর একটার মান হবে 24, হ্যাঁ। এটা হবে 29/2 দিলে না, এটা হচ্ছে না, 25, এটা হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। সো এটা হবে মান, হ্যাঁ। এর কতগুলো জোড়া সম্ভব, তাহলে একটা জোড়া সম্ভব, একটি জোড়া সম্ভব। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।